বুধবার নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য ৯টি দাবি ও সুপারিশ জানায় দলটি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, স্থানীয় নির্বাচন প্রভাবিত করতে ইসিতে অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। শামসুল আলম সাহেব বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাসে একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যে এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পদে যারা আছে তাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। রাজনীতির নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। ফলে পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হবার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। বৈষম্য হলো না, একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। তো এই যে একটা বৈষম্য সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে, এটা তার খেলাফ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারের নিয়োগ করা বর্তমান প্রশাসকদের নির্বাচন থেকে বিরত রাখার দাবিও করেছে জামায়াতে ইসলামী। যাদেরকে রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে তাদেরকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।